ভাত রয়েছে আমার। কিছুটা বাজারে যে এসেছে বৃষ্টির মধ্যে ভাই ভিজতে ভিজতে বাড়ি রেখে একটা বড় একটা হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ ভালো লাগবে তোমাদের ভিডিওটা। সকাল সকাল মাকে সমস্ত পুজোর জিনিস গুছিয়ে দিয়েছি। মা যাচ্ছে দুধ কলা দিতে, কারণ আজকে মনসা মায়ের পুজো। আমাদের বাড়ির পাশে একটা থান আছে, সেখানেই প্রত্যেকবারের মতো মা এবারও পুজো দিতে যাচ্ছে। সরকার থেকে যে জলের ট্যাপগুলো দিয়েছে প্রত্যেকটা বাড়িতে, সেই টবের জলটা প্রত্যেক দিন ওয়েস্ট হয়। সেই কারণে আজকে ভাবলাম যে ওই ট্যাপের জলটাই এখন থেকে কাজে লাগাবো। আর বারান্দায় সেই কারণে জলটা জমিয়ে রেখেছি, আর এখানেই কাঁচা ধোয়াটা সেরে ফেলছি। জামা কাপড়টা ধুয়ে দিয়ে এখন এসেছি মেলতে। আজকে কিছুক্ষণ রোদ ছিল, তারপরে আবার ঝপঝপিয়ে বৃষ্টি নেমে পড়েছিল। জলটা জাস্ট একটু পড়েছে, তারপরে এগুলোকে আবার নিয়ে আমি ঘরে মেলে দিয়েছি। এখন বাজে হচ্ছে বিকাল 5টার মতো। আমরা যাচ্ছি বাজারে। তো কি উদ্দেশ্যে বাজারে যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের বাজারে গিয়ে জানাবো, কারণ আমরা এখনো পুরোপুরি শিওর না কি কারণে যাচ্ছি। এখান থেকে আগে যাব মাসির বাড়ি, তারপরে যাব বাজারে। তো বাজারে এসেছিলাম হচ্ছে রাখির জন্য কেনাকাটা করার জন্য। তো মামারা আসবে কিনা শিওর ছিলাম না বলে এই দিন বাজারঘাট খুব একটা করা হয়নি। জাস্ট টুকিটাকি কিছু কাজকর্ম সেরে বাড়ি চলে এসেছিলাম। তো মাসিদের বাড়িতে এসে রাত্রে রান্নাটা সেরেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি গিয়ে রান্না করার সময় ছিল না। তাই আলু কুমড়ো আর মাছ দিয়ে এখানেই তরকারি রান্না করে একবারে ভাত তরকারি বাড়িতেই নিয়ে গেছিলাম। আর তারপরে মামারা জানিয়েছিল যে মামারা রাখিতে আসতে পারবে কাজের ফাঁকে সময় বার করে। তো সেই উদ্দেশ্যেই পরের দিন সকালবেলা ঝটাপট লিস্ট করতে লেগে পড়েছি। মার ভাই গেছে বাজারে, সেই ফাঁকে আমি সমস্ত ঘর গুছিয়ে একদম পরিপাটি করে রেখে দিয়েছি। প্রত্যেকটা ঘরের বেডশিট চেঞ্জ করে, ঘরের প্রত্যেকটা ঘরের কোণা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু মেরে সমস্ত কিছু আমার সেট করে গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এখন ভাই বাজার থেকে যে মাছ মাংস এগুলো নিয়ে আসবে, সেগুলোকে ধুয়ে কন্টেনার ভরে রেখে দেব। আর এদিকে দেখতে পাচ্ছ আমার রান্নাঘরও পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এক বেসিন থালা বাসন ছিল, সমস্ত কিছু ধুয়ে টুয়ে সব কাজ গুছিয়ে রেখেছি। আর এখানে দেখো কিছু বাজার চলেও এসেছে, রেখে গেল। আর মাছ মাংসটা আমি দেখাচ্ছি। আর কিছুটা বাজার মা করছে এখন। আর এই যে জামা কাপড়গুলো আনা হয়েছে, তো কি কি জামা কাপড় কেনা হয়েছে সেটা যদি আমি তোমাদের সাথে সময় পাই তাহলে শেয়ার করবো। জানো তো ভীষণ ব্যস্ত, মানে সময় কম কাজ বেশি। আমি যদি সময় পাই তোমাদের সাথে আমি জামা কাপড়গুলো শেয়ার করে দেবো, না হলে যেদিন গিফটগুলো মা দেবে সেদিনই শেয়ার করে দেবো। তো চলো, মাছ মাংস আনা হয়েছে, সেগুলো এখন পরিষ্কার করতে হবে। মাছ মাংস ধুতে তো প্রচণ্ড সময় লাগবে, তাই ভাবলাম সবার আগে ডিমগুলোকে ধুয়ে আগে ফ্রিজে সাজিয়ে নিই, কারণ ডিমগুলো যদি একটু এদিক ওদিক হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এমনি আনতে গিয়ে ভাই একটা ডিম ফাটিয়ে ফেলেছে, সেই জন্য ভাবলাম ডিমগুলো সবার প্রথমে ধুয়ে আগে এগুলোকে ডিমের ট্রেতে রেখে দিই। তো এদিকে দেখো মাছ নিয়ে এসেছে মা, কাতলা মাছ আর সলিড চিকেন এনেছে। আর এখানে দেশি মুরগি এনেছে, বড় মামা দেশি মুরগি খেতে পছন্দ করে, সেই কারণে দেশি মুরগি আনা হয়েছে। আর সলিড চিকেন আনা হয়েছে চিকেন স্যাটে আর মোমো বানানোর জন্য। আজকে কিছু কিছু রান্না জানো তো করে রাখবো, যাতে কালকে চাপটা একটু কম হয়। তো চলো এই মাছ মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আবার আসছি। তো এদিকে দেখো মাছ ধোয়া হয়ে গেছে। এখন এই মাছগুলোকে জল ঝরাতে রেখেছিলাম, পুরো জল ঝরে গেছে। এগুলোকে এখন কন্টেনার ভরে ফ্রিজে রেখে দেবো। আর তারপরে সলিড চিকেন যে মাংসটা আছে সেটাকেও আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে। এটা যেহেতু আজকেই তৈরি করব, সেই কারণে কন্টেনারে রাখবো না, দেশি মুরগিটা কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেবো। সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা স্নান করে চলে এসেছি চিকেন স্যাটেগুলো বানাবো বলে। চিকেন স্যাটের রেসিপি তো আলাদাভাবে আর বলা লাগবে না, কারণ এটা আমি অলরেডি অনেক আগেই পোস্ট করেছি রেসিপিটা। তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। চিকেনটাকে সয়া সস, চিলি সস, টমেটো সস, পেঁয়াজ, রসুন, আদা, লবণ এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগে থেকেই। এখন এগুলোকে স্টিকের ভিতর দিয়ে সুন্দর করে গেঁথে নেব।
তো এখানে মোটামুটি বানানো হয়ে গেছে। আর আমাদের ফ্যামিলির সবাই বলতে মোট আমরা 16 থেকে 17 জন, তো প্রত্যেকের এক একটা করে বানাতে গেলেও অনেকগুলো হয়ে যাবে। তো প্রত্যেকের জন্য এক একটা করে গুনে গুনে বানিয়ে এখন চিকেন স্যাটিগুলো এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর বড় মামার ছেলে আর মেজো মামার মেয়েও চলে এসেছে। ওরা একদিকে আমি চিকেন স্যাটের এগুলো ভেজে ভেজে কন্টেনার ভরে ফ্রিজের রাখার জন্য রেখে দিচ্ছি, আর এইদিকে মোমোর ভিতরে যে স্টাফিংসটা দেবো সেটা রান্না করছি। তারপরে ছাদে এসেছি রাত্রেবেলা রাখি বানাবো, তার কারণে কিছু ফুল নেওয়ার জন্য। এবার সমস্ত টাটকা ফুল দিয়ে রাখিগুলো বানাবো। এর আগের বার তো আর্টিফিশিয়াল বানিয়েছিলাম, আর আগের বার রাখিটা আমাদের মধ্যে হয়েছিল না, কি একটা যেন সমস্যা ছিল। তো এবার ভাবলাম সমস্ত টাটকা ফুল দিয়ে এবার রাখি বানাবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সমস্ত ঝাউ পাতা, রাখির ডেকোরেটিং যত রকমের জিনিস আছে সব কিন্তু আমাদের বাড়িতেই লাগানো আছে, সেই কারণে আর কোনো সমস্যা হয়নি। সন্ধ্যাবেলা এগুলোকে একসঙ্গে কেটে নিয়ে নিচে রেখে দিয়েছি। এখন এখানে আমি ময়দা মেখে নেব, কিছুটা মোমোর জন্য আর কিছুটা কালকে সকালের ব্রেকফাস্টে লুচি হবে সেটার জন্য। আর মা এখন এখানে চাটনি রান্না করছে, আর আমি এখানে এখন মোমোগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি আর স্টিম করে কন্টেনারে এই যে ভরে ফ্রিজে রেখে দেবো। একটা বার হয়েছে, এখনও 3-4 বার হবে। তো মোমোর শেপগুলো চলো তাড়াতাড়ি দিয়ে দিই। আমার মাথায় একটা কাপড় পেঁচানো দেখলে, আমি দুপুরবেলায় স্নান করেছি, এখনও চুল খোলার সময় পাইনি, এতটাই ব্যস্ত। তো ওইভাবে বেঁধে রাখতে রাখতেই চুল আমার শুকিয়ে গেছে। তারপরে জাস্ট চুলটা একটু ছেড়ে আঁচড়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এখানে মোমোগুলো তৈরি করা হয়ে গেলে রাত্রে রান্নাটাও দিদা ওদিকে করছে। রাত্রে হবে হচ্ছে চিকেন আর ভাত সিম্পল। আর ভাই বোনেরা এখানে সবাই মিলে একসঙ্গে আড্ডা মারছে, মজা করছে। সমস্ত ভাই বোন এক জায়গা হয়ে আনন্দে আত্মহারা, ডেকে গান চালিয়ে দিয়েছি। তো সবাই মিলে ভীষণ আনন্দ করছিল আর নাচ করছিল। গানটা তো তোমাদের শোনাতে পারছি না, নাহলে কপিরাইট এসে যাবে। তো তোমাদের কাছে সেই জন্য ভিউটাই আমি শেয়ার করলাম। সকালে বলেছি যে সময় পেলে জামাগুলো দেখিয়ে দেবো, চলো দেখিয়ে দিই। এই যে নীল কালারের দুটো শার্ট দেখতে পাচ্ছ, একটা বড় মামা মেজো মামার জন্য, আর এই যে আরেকটা শার্ট আছে ওপরের দিকে, ওটা হচ্ছে ছোট মামার জন্য। এই শার্টগুলো কিন্তু সব মাসি কিনেছে। ভাইয়ের জন্য একটা প্যান্টও মাসি কিনেছে। একদম ছোট বোনের জন্য এই সেটটা কেনা হয়েছে। আর ভাইয়ের জন্য যে প্যান্টটা কেনা হয়েছে, এই যে হচ্ছে সেই প্যান্টটা। জানো তো এই প্যান্টগুলোর ভীষণ দাম, জামার তুলনায় প্যান্টগুলোর দাম 3 ডবল। তো এই প্যান্টটা মাসি ভাইয়ের জন্য কিনেছে, আর আমার মা কিনেছে মামাদের জন্য প্যান্ট, আর মাসি কিনেছে মামাদের জন্য জামা। তো এইভাবে ভাগাভাগি করে মা আর মাসি কিনেছে। এই যে হচ্ছে প্যান্টগুলো, একই রকমের প্যান্ট বড় মামা মেজো মামার জন্য। আর ছোট মামা যেহেতু একটু ফ্যান্সি প্যান্ট পছন্দ করে, সেই জন্য ছোট মামার জন্য একটু আলাদা রকমের ফ্যান্সি প্যান্ট কেনা হয়েছে। ছোট মামার জন্য 2 রকমের প্যান্ট আনা হয়েছে। মামার যেটা পছন্দ হবে সেটা রাখা হবে, আর বাদ বাকিটা আবার রিটার্ন করে দেওয়া হবে। তো এদিকে দেখো রাত্রে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে হয়েছে চিকেন আর হয়েছে ভাত। তো ভাই বোনেদের এখন খেতে বসিয়ে দিয়েছি, আর সব ভাই বোনকে আমি ভাত মাখিয়ে দিয়েছি। কারণ এক জায়গায় থাকলে যা হয়, ছোট ছোট ভাই বোন দুটো হচ্ছে মাখিয়ে দিতে বলেছে, আর তাই দেখে দেখে আমার মেজো বোন আর হচ্ছে আমার ভাই দুজনারও মাখিয়ে খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই কারণে ওদেরকেও মাখিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া সেরে সব কিছু গোছাতে গোছাতে প্রায় 11:30 বেজে গেছে। আর এখন এসেছি আমি রাখি বানাতে। ভাই বাজার থেকে টাটকা রজনীগন্ধা ফুল এনেছিল, আর ছাদ থেকে যেগুলো কালেক্ট করেছিলাম সব মিলিয়ে এই রাখিগুলো বানিয়েছি। 3 মামার জন্য 3টে, আর আমার 3 ভাইয়ের জন্য 3টে। আর অন্য অন্য দোকান থেকেও প্রচুর রাখি কিনে আনা হয়েছে। এগুলো আর ওগুলো একসঙ্গে মিক্স করে পরানো হবে। রাখিগুলো কেমন হয়েছে জানাতে তো একদমই ভুলবে না। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এখন বাজে রাত প্রায় 1টা মতো। আমি এখন এডিটিং করার সময় পেয়েছি। এখন এডিটিং করে ফোনের গ্যালারিকে ফাঁকা করে তারপরে ঘুমাবো, কারণ কালকে আছে ধামাকাদার ভ্লগ।